أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن قال النبي صلى الله عليه وسلم الصوم جنة من النار صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যেই মহান রব্বুল আলামিন আসমান পাহাড় পর্বত সূর্য এবং সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষকে সৃষ্টি করেছে এবং আল্লাহর হুকুম পবিত্র মাসে রমজানুল মুবারক মাসে প্রথম জুমা আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক করে দিয়েছেন এবং কিছু দিনই আলোচনা শুনে সেই অনুযায়ী আমল করার তৌফিক দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে সকলেই আমরা শুকরিয়া আদায় করি, সকলেই করি আলহামদুলিল্লাহ। আমরা আরেকবার শুকরিয়া আদায় করব মহান রব্বুল আলামিনের দরবারে। এই জন্য শুকরিয়া আদায় করব যে আমরা একটি বছর পরে আবার এই রমজানুল মুবারক পর্যন্ত আসলাম এবং এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত বৃদ্ধি করে দিয়েছে। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। রমজান মাসটা হলো ইবাদতের মাস, ইবাদতের মৌসুম। ব্যবসায়ীদের যেমন একটা মৌসুম থাকে, একজন ইমানদারের হলো রমজান মাসটা সেরকম একটি মৌসুম। অন্যান্য অনেক কোম্পানি অনেক সময় অনেক অফার দিয়ে থাকে, মানুষ তখন মন্দিরে গিয়ে সেখানে পড়ে এবং সেই জিনিসটা ক্রয়ের জন্য বেকুল হয়ে পড়ে। একজন মুমিনের জন্য এইটা হলো রমজান মাসটা হলো সেই রকম একটি মাস। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি অফার, ক্যাশব্যাক অফার বলা চলে। অন্যান্য সময় একটি নফল ইবাদত করলে একটি নফল ইবাদত সওয়াবই পাওয়া যায়, কিন্তু মাহে রমজানুল মুবারকে রমজান মাসে একটি নফল ইবাদত করলে একটি ফরজ ইবাদত সওয়াব পাওয়া যায় এবং একটি ফরজ ইবাদত করলে 70টি ফরজ ইবাদত সওয়াব পাওয়া যায়। মানে ক্যাশব্যাক যদি বলা হয় তাহলে ভুল হবে, ভুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে এতটা বরকতময় করে দিয়েছে, এই মাসটাকে এতটা সুন্দর করে দিয়েছে মুমিনের জন্য। এই মাসটা মুমিন যদি সুন্দরভাবে কাটাতে পারে তাহলে তার পিছনের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। একজন মুমিন হিসাবে, একজন মুসলমান হিসাবে, অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের উচিত এই অফারটাকে কাজে লাগানো। যখন কোনো অফার আসে সেই অফারটা যদি কাজে লাগানো যায়, সেই অফারটা যদি কাজে লাগানো যায়
এগিয়ে যায়। একজন মুমিন ওই অফারটা যদি তার জীবনে কাজে লাগাতে পারে তাহলে সে মুমিন বান্দা হিসেবে অনেক দূরে এগিয়ে যাবে। বিগত জুমাগুলোতে আমরা পরপর 3টি জুমায় রমজানের সম্পর্কে, রমজানের প্রস্তুতি, রমজানের মাসাইল এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেছিলাম। আমাদের সেই কাঙ্ক্ষিত মাস, সেই বরকতময় মাস, ক্যাশব্যাকের মাস, অফারের মাস, মানে রমজানুল মুবারক, আজকে দ্বিতীয় রমজান চলতেছে। মাহে রমজানের প্রথম জুমা আজকে। জুমার ফজিলত সম্পর্কে সর্বদাই আলোচনা হয়, অনেক বয়ানেও আলোচনা হয়, মসজিদেও আলোচনা বিগত দিনে হয়েছে, অন্যান্য সময়ও হয়। এছাড়া কোনো ছোটখাটো মজলিসে আলোচনা হয়, তালিমে আলোচনা হয়। তো রমজানের ফাজাইল সম্পর্কে, ফজিলত সম্পর্কে আমরা সবাই অনেকটাই অবগত আছি। এখন এর ভিতর থেকে একটু বুঝিয়ে যদি আলোচনা করা যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানটা কিভাবে কাটিয়েছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে আজমাইন এই যে বরকতময় রমজানটা পেয়েছেন, তারা রমজানটা কিভাবে কাটিয়েছেন। সাহাবায়ে আজমাইন যখন এক জায়গায় হতেন, তারা যখন আলোচনা করতেন যে কি কয়টা রমজান পেয়েছেন, কি কতটা বরকত হাসিল করতে পারছেন, আমরা তো এক জায়গায় হইলে সেই আলোচনা করতেই পারি না। তো ইনশাআল্লাহ তাআলা আজকে আলোচনা করব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে তিনি যে আমলগুলো বেশি করতেন। সাহাবায়ে আজমাইন দেখলেন তিনি কিছু কিছু আমল অন্যান্য সময়ের থেকে এই সময় অনেক বেশি করতেন। সেই আমলগুলো সম্পর্কে আজকে আমরা জানব এবং আমাদের এই রমজানটা কিভাবে সাজানো উচিত, আমরা এই রমজানে কি করব, আমাদের রমজানে কি করণীয়, সেই সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাকে এবং আপনাকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সর্বপ্রথম বিষয় হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানুল মুবারক, রমজান মাসে তিনি কি করতেন, কিভাবে আমল করতেন এবং কি কি আমলের পরিমাণটা বাড়িয়ে দিতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে 3টি আমলের পরিমাণটা অনেক বাড়িয়ে দিতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়াও তিনি রাত্রিকালীন অবস্থায় এতটা ইবাদত করতেন, এতটা নামাজ পড়তেন, তার পা ফুলে যেত। তাহলে কল্পনা করুন যে রমজান মাসে তিনি কতটা কষ্ট করতেন ইবাদতের জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে যেই 3টি কাজের পরিমাণ বাড়িয়ে দিতেন, সেই কাজগুলো হলো, প্রথম তিনি ইবাদতের ভিতরে অনেক বেশি কষ্ট করতেন। ইবাদত করতে শারীরিক যে ইবাদতগুলো আছে, ইবাদতগুলো করতে কিন্তু অনেকটা কষ্ট হয়। দাঁড়িয়ে 20 রাকাত সালাত তারাবি করতে, সেই ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তে, রাত্রিকালীন যে ইবাদতগুলো আছে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে এবং সাহাবায়ে আজমাইন নামাজে দাঁড়িয়ে দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করতেন। কোনো বর্ণনায় পাওয়া যায় যে কোরআনের 1/3 অংশ তেলাওয়াত করতেন। অনেক ওলামায়ে কেরাম আছেন যে নামাজে কোরআনের অর্ধেক তেলাওয়াত করতেন। এই পরিমাণটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক ইবাদতগুলো আছে, ইবাদতের ভিতরে কষ্টটা আছে, এইটা সবচেয়ে বাড়িয়ে দিতেন, অনেক বেশি বাড়িয়ে দিতেন রমজানুল মুবারক। অন্যান্য মাসে তিনি যে ইবাদতগুলো করতেন
মাসে আজকে দ্বিতীয় রমজান আমরা চলে যাইতেছি। এই বরকতময় মাসটা যেহেতু আমরা পেয়ে গেছি, সেহেতু এই বরকতময় মাসটাকে কাজে লাগাতে হবে। এই জন্য আমাদেরও ইবাদতের ভিতরে অনেক বেশি কষ্ট করতে হবে। অনেকেই দেখবেন রোজা রেখে যখন ক্লান্তি ভাব চলে আসে, তখন তার কোরআন পড়তে ভালো লাগে না, দুই রাকাত সালাত পড়তে ভালো লাগে না, ক্লান্তি ভাব চলে আসে, সবার ভিতরে এটা আসে। কিন্তু আমাদের বুঝতে হবে যে দুনিয়াটা কষ্টের জন্যই, সুখের জায়গা হবে জান্নাত। দুনিয়াতে যদি আমরা কষ্ট করে যেতে পারি, তাহলে আমরা জান্নাতে সুখে থাকতে পারব। দুনিয়াতে যদি আমরা কষ্ট করতে না পারি, তাহলে আমরা জান্নাতে সুখে থাকতে পারব না। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনের জন্য দুনিয়াটা কষ্টের জায়গা, আর কাফিরদের জন্য হলো দুনিয়াটা জান্নাত। তো মুমিনের জন্য দুনিয়াটা কষ্টের জায়গা, এই জন্য আমাদের তো কষ্ট করতেই হবে। ইবাদতের ভিতরে অন্যান্য সময় আমরা যতটুকু কষ্ট করি, রমজান মাসে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইবাদতের ভিতরে অনেক বেশি কষ্ট করতেন, সেহেতু আমরাও এই রমজানের মাস বরকতময় মাস যেহেতু পাইছি, সেহেতু আমরা এই মাসে ইবাদতের ভিতরে অনেক বেশি কষ্ট করব। যত বেশি ইবাদত করা যায়, অফারটা যত বেশি রূপে নেওয়া যায়। দ্বিতীয়ত যেটা করতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজান মাসে অন্যান্য মাসের তুলনায় যেটা সবচেয়ে বেশি করতেন, আল্লাহর রাস্তায় অনেক খরচ করতেন। অন্যান্য সময় যতটা খরচ করতেন, তার থেকে অনেক বেশি খরচ করতেন মাহে রমজান মুবারক। অন্যান্য মাসে তিনি যতটুকু আল্লাহর রাস্তায় খরচ করতেন, তার থেকে অনেক বেশি খরচ করতেন মাহে রমজান মুবারক। এই জন্য আমরাও অন্যান্য মাসে যতটুকুই দান সদকা বা আল্লাহর রাস্তায় দান করতাম, এই মাস, এই বরকতময় মাস কিন্তু পাইছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই মাসে অনেক বেশি দান করতেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে এই রমজান পর্যন্ত জীবিত রেখেছেন, হায়াত বৃদ্ধি করেছেন, সেহেতু আমরা পরকালের জন্য প্রস্তুত হব এবং অনেক বেশি দান করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটা আমল অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি তার ভিতরে লক্ষণীয় দেখা যেত। তার ভিতরে দুইটা আমরা পাইলাম। প্রথমত হইল তিনি ইবাদতের ভিতরে অনেক বেশি কষ্ট করতেন, দ্বিতীয়ত হইল তিনি এই মাসে অন্যান্য সময় থেকে অনেক বেশি দান করতেন। তিন নম্বর হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আল্লাহর দরবারে মুনাজাতে অনেক বেশি কান্নাকাটি করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসে যতটা আল্লাহর কাছে মুনাজাতে কান্নাকাটি করতেন, এর থেকে রমজান মুবারকে অনেক বেশি কান্নাকাটি করতেন। আমরা তো আল্লাহর কাছে কিছু চাইতেই পারি না, আল্লাহর কাছে হাত তুলতে আমাদের ভয় হয়, হাত তুলতে পারি না, যে হাত তুলিও কোনো রকম একটু দুই একটা কথা বলে মোনাজাত শেষ হয়ে যায়, চোখে পানি আসে না। মানুষ যখন গুনাহ করতে করতে গুনাহের ভিতরে ডুবে থাকে, তখন দেখা যায় যে তিনি যখন আল্লাহর কাছে হাত তুলে, তখন মোনাজাতে কান্না আসে না, অন্তর শক্ত হয়ে যায়। এই জন্য আমাদের যেহেতু রমজান মাস আমরা পেয়েছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসটাকে যেভাবে কাজে লাগিয়েছে, যেভাবে আমলকে বাড়িয়ে দিয়েছে, আমাদেরকে সেভাবে আমলগুলোকে বাড়িয়ে দিতে হবে। আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করতে হবে। আমরা বিগত 11 মাসে কত গুনাহ করেছি, শয়তানের ধোঁকায় পড়ে করেছি, নফসের প্ররোচনায় করেছি, বন্ধু বান্ধবের পাল্লায় অনেক সময় করেছি, নফসের খায়েশ মিটাতে অনেক সময় অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহর কাছে এই বরকতময় মাসে সেই সমস্ত গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। তো এই মাসে, বরকতময় মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তিনটা আমল
ভিতরে অনেক বেশি কষ্ট করতেন। প্রথমত হলো কি, ইবাদতের ভিতরে অনেক বেশি কষ্ট করতেন। 2 নম্বরে হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওয়াস্তে বা আল্লাহর রাস্তায় অনেক বেশি দান করতেন, যেটা অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি। 3 নম্বর হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে মুনাজাতে আল্লাহর কাছে অনেক বেশি কান্নাকাটি করতেন। আমাদের এই 3টি আমল, এই 3টি যে ইবাদত আছে, এই 3টি আমলের পরিমাণ অন্য মাসের তুলনায় বাড়িয়ে দিতে হবে। যদি আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, যদি আমরা পরকালে চিরস্থায়ী যে জায়গা আছে সেই জায়গায় যদি ভালো থাকতে চাই, তাহলে আমাদের এখনই পরিকল্পনা করতে হবে। আমরা দুনিয়াতে কোনো কাজ করার জন্য অনেক পরিকল্পনা করে থাকি, অথচ যে আমাদের কিছুদিন আজকে আমি জীবিত আছি, কালকে জীবিত থাকবো কিনা সেই গ্যারান্টি তো কারো কাছেই নাই। মৃত্যু সুনিশ্চিত, সেটা আমরা সবাই জানি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমরা সবাই জানি। কিন্তু মৃত্যুর সময়টা সুনিশ্চিত নয়, আমরা কেউই জানি না। আজকে আমি এখন এই মুহূর্তে এই জুমার নামাজ, তোমার সালাত আদায়ের জন্য যে মসজিদে আসলাম, এখান থেকে জীবিত বের হতে পারবো কিনা সেই গ্যারান্টি কারো কাছে আছে? কারো কাছে নাই। অথচ আমরা অনেক পরিকল্পনা করি। তো চিরস্থায়ী যে জায়গা আছে, চিরস্থায়ী যেই জায়গায় আমাদের থাকতে হবে, সেই জায়গার জন্য আমরা কতটুকু পরিকল্পনা করতে পারবো? নিজের জীবনটাকে আমরা কতটুকু গুছিয়ে নিতে পারবো? আসলেই কি আমরা পেরেছি, না আমরা ধোঁকার ভিতরে আছি? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যের বন্যায় মানুষের এমন ভাবে ডুবে থাকবে, কতক্ষণ পর্যন্ত ডুবে থাকবে? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত সে কবরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? মানুষ এমন ভাবে ডুবে থাকবে যতক্ষণ না পর্যন্ত সে কবরে যাবে। এই জন্য আমাদের জীবনটাকে এখনই গুছিয়ে নিতে হবে, কারণ আমি জানি না আমি কতদিন বাঁচব। আমার বিগত জীবনে যে গুনাহগুলো করেছি, সেই গুনাহগুলো এই রমজান মাসে, বরকতময় মাসে আল্লাহর দরবারে কান্নাকাটি করে সেই গুনাহগুলো মাফ করে নিতে হবে, এবং পরবর্তী জীবনে যেন আমরা ভালোভাবে চলতে পারি, আল্লাহর প্রতিটি হুকুম আহকাম সঠিকভাবে পালন করতে পারি, সেই জন্য জীবনকে গুছিয়ে নিতে হবে। তা আমরা এখনই আমাদের জীবনটাকে ঢেলে সাজিয়ে নিতে হবে, ঢেলে সাজাতে হবে। আমরা যখন কোনো কিছু গুছগাছ করি, সুকেশ হোক বা কোনো একটা কিছু, তখন কিন্তু সে সবকিছু ঢেলে সুন্দর করে সবকিছু খারাপগুলো আলাদা করে ভালোগুলো গুছিয়ে রাখে। তো আমাদের জীবনটাকে ঠিক সেভাবেই ঢেলে সাজাতে হবে। প্রত্যেকটা খারাপ জিনিস আমরা সবাই জানি কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা করলে গুনাহ হবে কোনটা করলে সওয়াব হবে। প্রত্যেকটি জিনিস যেহেতু আমরা জানি, সেহেতু আমাদের জীবনটাকে ঢেলে তারপর সাজাতে হবে। প্রত্যেকটি সওয়াবের কাজের দিকে আমাদের ভাবিতে হবে, প্রত্যেকটি গুনাহের কাজ আমাদের জীবন থেকে বাদ দিতে হবে। আমরা সবাই কি পারবো না ইনশাআল্লাহ? পারতেই তো হবে, পারতে হবে না? শুধু ইনশাআল্লাহ তো শিওর থাকলে কি হবে? হবে না, তো আমাদের পারতে হবে, পারতেই হবে, করতেই হবে। এড়িয়ে যাওয়ার কি কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি হুকুম আহকামগুলো আমাদের সুন্দরভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবেই করতে হবে। তো আমরা যেখানে ছিলাম এই বরকতময় মাস, এই বরকতময় মাস আমাদের জীবনটা আমরা কিভাবে সাজাবো? এই বরকতময় মাসে আমরা আমাদের রমজানটা কিভাবে কাটাবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা 3টা বিষয় নিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে যে 3টি আমলের পরিমাণ বাড়িয়ে দিতেন, আমরা আমাদের জীবনে এই আমলের পরিমাণটা বাড়িয়ে দেব। সেই 3টি আমল সবার মনে আছে তো? 3টি আমল কি? যিনি ইবাদতের ভিতরে
দ্বিতীয়ত হলো তিনি অনেক বেশি আল্লাহর রাস্তায় দান করতেন। 3 নম্বরে হলো তিনি মুনাজাতে অনেক বেশি কান্নাকাটি করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তিনটি আমলের পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দিন। আমিন। এখন আমরা এই রমজান মাসটা কিভাবে সাজাবো, এই রমজান মাসটা আমরা কিভাবে কাটাবো? রমজান মাসে প্রথমত আমরা যেভাবে কাটাবো, এই রমজান মাস আমরা রোজা রাখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছেন। এই রমজান মাসে যে রোজা ফরজ করে দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহর ভয় অর্জন করার জন্য। এই জন্য আমাদের আল্লাহর ভয় ভিতরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেন? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর, এবং তোমরা রোজার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করো, তাকওয়া অর্জন করো। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকওয়া অর্জন করা, এই জন্য আমাদের তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহর ভয় ভিতরে থাকতে হবে। আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, আল্লাহর ভয় যদি আমরা ভিতরে রাখতে পারি, তাহলে আমরা গুনাহের কাছ থেকে অনেক দূরে থাকতে পারবো। তো রমজান মাস আমরা কিভাবে কাটাবো? প্রথমতই আমাদের যেটা করতে হবে, রমজানের হক আদায় করতে হবে। প্রথমত কি করতে হবে? রমজানের হক আদায় করতে হবে। এই বরকতময় মাস রমজান মাস পর্যন্ত আল্লাহ আলামিন আমাদের হায়াত বৃদ্ধি করে দিয়েছে। এই যে অফার পর্যন্ত আমরা পৌঁছে গেলাম। এই রমজান মাস যে রোজা ফরজ করা হয়েছে, এই রমজান মাসটা, এই রমজান মাসে হক আদায় করতে হবে। রমজান মাসের হক আদায় করতে কিভাবে? সারাদিন আমরা সেহরি করলাম, সারাদিন না খেয়ে থাকলাম, ইফতার করলাম, এটা কি রমজান মাসের হক আদায় হয়ে যাবে? হয়ে যাবে। রমজান মাসে আমাদের প্রত্যেকটা খারাপ কাজ থেকে, প্রত্যেকটা গুনাহের কাজ থেকে বেঁচে থাকতে হবে। রমজানের যদি হক আদায় করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? এই রমজানে প্র্যাকটিস করতে হবে, এবং এই রমজানে আমাদের সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। রমজানের হক আদায় করা এর মানে এইটা নয় যে আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, শেষ। মানুষের চোখের জিনা আছে, জিনা ফাইনাল ওয়াজ, চোখের জিনা হলো দেখা। তেমনি ভাবে লিসান, মুখের জিনা আছে, কানের যে গুনাহ আছে, মুখের যে গুনাহ আছে, চোখের যে গুনাহ আছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের যে গুনাহগুলো আছে, সমস্ত গুনাহ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। তাহলে রমজানে যদি হক আদায় করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? এই রমজানে আমাদের সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, এবং প্রত্যেকটি গুনাহ থেকে। আমি বাজারে গেলাম, কেনাকাটা করতে গেলাম, একজন বেগুনা নারীর দিকে তাকিয়ে রইলাম, চোখের চেনা হলো। আমি মুখ দিয়ে কাউকে গালি দিলাম, কাউকে কষ্ট দিলাম, মুখের গুনাহ হলো। আমি কান দিয়ে খারাপ কিছু শুনলাম, আমি গান বাজনা শুনলাম, কানের গুনাহ হলো। আমি হাত দিয়ে কাউকে আঘাত করলাম, হাতের গুনাহ হলো। এবং আমি পা দিয়ে হেঁটে গেলাম, একটা খারাপ কাজে গেলাম, পায়ের গুনাহ হলো। এভাবে আমাদের প্রত্যেকটি গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। রমজান মাসে রমজানের যদি হক আদায় করতে হয়, তাহলে রমজানের প্রত্যেকটি গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটি প্রসিদ্ধ হাদিস আছে। হাদিস সম্পর্কে আমরা অনেকেই অবগত আছি, কারণ এই হাদিসগুলো অনেক সময় আলোচনা করা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, রাসূল
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে অনেক রোজাদার আছে তারা রোজা রেখে ক্ষুধার্ত থাকলো তৃষ্ণার্ত থাকলো, এই ক্ষুধার্ত তৃষ্ণার্ত ছাড়া আর কিছুই তারা পাবে না। কেন পাবে না? কারণ আপনি যদি এই রোজা রেখে চোখের জিনা করেন, কানের গুনাহ করেন, হাতের গুনাহ করেন, পায়ের গুনাহ করেন, প্রত্যেকটি গুনাহ আপনি সে আগের মধ্যে করেন, আর যদি রোজা রাখেন তাহলে এই রোজা আল্লাহর কাছে কোনো দাম নেই। এটা শুধুমাত্র এই তৃষ্ণার্ত ক্ষুধার্ত ছাড়া আর কিছু না। এই জন্য আমরা যে রোজা সেই রোজার হক আদায় করতে হবে। আমাদের রোজা আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছাতে হবে। আমরা সারাদিন রোজা রাখলাম, যদি আল্লাহর কাছ পর্যন্ত আমাদের রোজা নাই পৌঁছায় তাহলে সেই রোজার কি কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। এই জন্য আমাদের রোজাকে কবুল করাতে হবে আল্লাহর কাছে। কবুল হওয়াটাই তো শর্ত। আমি রোজা রাখলাম, যদি আমার রোজাটা কবুল না হয় তাহলে সেই রোজার কোনো মূল্য নেই। এই জন্য আমাদের সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তো আমরা রমজানটা কিভাবে কাটাবো? সর্বপ্রথম হলো আমাদের রোজা হক আদায় করতে হবে, অর্থাৎ সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা অশ্লীল কাজ থেকে বেঁচে থাকার নাম। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রোজা হলো সমস্ত অশ্লীল কাজ থেকে বেঁচে থাকার নাম। রোজা হলো সমস্ত অশ্লীল কাজ থেকে বেঁচে থাকার নাম। এবং এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কেউ এই রমজানে রোজা থেকে কাউকে গালি দেবে না, অশ্লীল কথা বলবে না, এবং তোমাদেরকে যদি কেউ গালি দেয়, অশ্লীল কথা বলে, আঘাত করে, তাহলে তুমি বলবে ইন্নী সাইম। এই কথাটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার বলেছেন, হাদিসে দুইবার আসছে ইন্নী সাইম, আমি রোজাদার। তাকে তুমি বলে দাও যে আমি রোজাদার। তোমাকে যখন কেউ গালি দেবে, আঘাত করবে, তোমাকে কেউ খারাপ কথা বলবে, তখন তুমি বলো তাকে যে আমি রোজাদার। ইন্নী সাইম, ইন্নী সাইম, তাকে তুমি বলো আমি রোজাদার, আমি রোজাদার। তাহলে এই রোজায় আমাদের সমস্ত অশ্লীল কাজ থেকে বেঁচে থাকতে হবে। কেউ যদি আঘাত করতেও আসে আমি সরে যাব, তার সাথে পাল্টা ঝগড়ায় বিবাদে লিপ্ত হব না, তার সাথে মারামারি হানাহানিতে লিপ্ত হব না। অর্থাৎ সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে রোজাদার মিথ্যা এবং আমলের ভেজাল ছাড়া, কোন রোজাদার যদি মিথ্যা কথা বলে এবং আমলে আগের মতোই ভেজাল থাকে তাহলে এই রোজা আল্লাহর কাছে রোজা হিসেবে কবুল হবে না। তাহলে এই রোজাকে যদি আমাদের কবুল করাতে হয়, এই রোজাকে যদি আমাদের রোজা সম্পূর্ণ হক যদি আমরা আদায় করতে চাই, তাহলে আমাদের এই রোজা রেখে রোজার মাসে কোনো গুনাহ করা যাবে না। আমাদের চোখের যে গুনাহ, কানের গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ, সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাহলে এই রোজা আমরা কিভাবে কাটাবো, রমজান মাসটা আমরা কিভাবে কাটাবো? প্রথমত বিষয় হলো রোজার হক আদায় করতে হবে। রোজার হক আদায় করতে হবে, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, সমস্ত সওয়াবের কাজগুলো খুঁজে খুঁজে বের করে সেই সওয়াবের কাজগুলো করতে হবে। দ্বিতীয়ত বিষয় হলো বেশি বেশি ইবাদত করা, ইবাদতের ভিতরে অনেক বেশি কষ্ট করা। আমরা ইবাদতের ভিতরে কষ্ট করতেই চাই না। আমাদের কোরআন পড়তে গেলে যদি ঘুম চলে আসে, আমরা তাহাজ্জুদ পড়তে পারি না ঘুমের জন্য। এই জন্য আমাদের ইবাদতের ভিতরে অনেক বেশি কষ্ট করতে হবে। তাহলে এই রমজানটা আমরা কিভাবে
এই রমজানে অনেক বেশি ইবাদতের ভিতরে কষ্ট করতে হবে। 3 নাম্বার হলো বেশি বেশি দোয়া করা, আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করা এবং আমাদের সমস্ত গুনাহগুলো, বিগত জীবনে আমরা যে গুনাহগুলো করেছি সমস্ত গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে যে বেশি কান্নাকাটি করতেন, আমরা আমাদের জীবনে বিগত 11টি মাস যেভাবে গুনাহের ভিতরে লিপ্ত ছিলাম, অনেক আল্লাহর হুকুম আহকামগুলো মানতে পারি নাই, অনেক গুনাহের ভিতরে লিপ্ত ছিলাম, মানুষের বিপদ এবং যে ফরজ সালাত, যে সালাত আমরা ঠিকভাবে আদায় করতে পারি নাই। এখন থেকে আমরা ভালোভাবে অঙ্গীকারবদ্ধ হব যে আমরা আমাদের এই জীবনটাকে গুছিয়ে নেব এবং আমরা আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করে আমাদের বিগত জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহর কাছে মাফ চেয়ে মাফ করে নিতে হবে। তো আমাদের রমজানকে কিভাবে কাটাবো? প্রথমত বিষয় হলো রমজানে হক আদায় করতে হবে, সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং 2 নম্বর বিষয় হলো ইবাদতের ভিতরে অনেক বেশি কষ্ট করতে হবে। 3 নম্বর বিষয় হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, কান্নাকাটি করতে হবে। 4 নম্বর বিষয় হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। রমজান মাসে যদি কোরআনের সাথে আমাদের সম্পর্ক না থাকে আর কখন থাকবে? এই মাসে এই রমজানুল মুবারকে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, অনেক বেশি কোরআন তেলাওয়াত করব। আমরা যে কাজের ভিতরে থাকি না কেন আমরা একটু সময় পেলেই কোরআন তেলাওয়াত করব, অনেক বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআনের একটি হরফ যদি পাঠ করা হয় তাহলে কত নেকি পাওয়া যায়? 10 নেকি। রমজান মাসে পাওয়া যাবে কত নেকি? 70 নেকি। কোন কোন জায়গায় আসছে যদি কেউ উজু অবস্থায় করে তাহলে আরো 70 নেকি পাওয়া যাবে। তাহলে একটি হরফ পড়লে এতগুলো নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই যে একটি বাক্য আমরা বললাম, একটি শব্দ বললাম, একটা শব্দের জন্য যদি 10 নেকি পাওয়া যায়, রোজার মাসে পাওয়া যাবে আরো 70 নেকি বেশি, উজু অবস্থায় করলে আরো 70 গুণ বেশি। তাহলে এই সুবহানাল্লাহ এতটুকু শব্দ যদি আমরা পড়তে পারি তাহলে আমাদের দেখা যায় হাজার হাজার নেকি আমরা পেয়ে যাইতেছি। তাহলে আমরা যদি এই মাসে এই রমজানুল মুবারকে অনেক বেশি কোরআন তেলাওয়াত করি তাহলে আমাদের অনেক বেশি আমরা এই রোজার হক আদায় করতে পারবো এবং অনেক বেশি সওয়াবের অধিকারী হতে পারবো। 5 নম্বর বিষয় হলো আমরা অনেক বেশি দান সদকা করা। এই রমজানটা যদি আমরা সঠিকভাবে কাটাতে চাই তাহলে আমাদের অনেক বেশি দান সদকা করতে হবে। কারণ অন্যান্য সময় থেকে এই সময় প্রত্যেকটা ইবাদতের পরিমাণ যেহেতু বৃদ্ধি করা হয়, সওয়াবের পরিমাণ বৃদ্ধি করা হয়, সেহেতু আমরা এই মাসে অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি দান করব। অন্য মাসে যদি আমরা 1 টাকা দান করি 1 টাকাই সওয়াব পাবো, আর আমরা যদি এই রমজানুল মুবারকে 1 টাকা দান করি 70 টাকার সওয়াব পাবো। সুবহানাল্লাহ। তাহলে এই মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি দান করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শুরুতেই যে কথা দিয়ে শুরু করছিলাম, এই মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আমলের 3টি আমলের পরিমাণ অন্যান্য মাসের তুলনায় বাড়িয়ে দিতেন। সেই 3টি আমলের ভিতরে একটি হলো কি? যে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করা। এইজন্য আমরা এই রমজানুল মুবারকে এই বরকতময় মাসে অনেক বেশি দান করব যদি আমরা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে চাই, যদি আমরা পরকালে জান্নাতে যেতে চাই। এইজন্য আমাদের এই যে 5টা বিষয় নিয়ে আলোচনা করলাম যে রমজান মাস আমরা কিভাবে কাটাবো। প্রথমত বিষয় হলো রমজান মাসে হক আদায় করতে হবে। 2 নম্বর বিষয় হলো যে বেশি বেশি ইবাদতের ভিতরে কষ্ট করতে হবে। 3 নম্বর হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে
3 নম্বর হলো 4 নম্বর হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে এবং 5 নম্বর হলো বেশি বেশি দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 5টি বিষয় এবং মোট কথা হলো রমজানের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুন। সালাতুত তারাবি আমরা নামাজ মসজিদে এসে পড়ি, কিন্তু প্রতিটা রমজানেই দেখা যায় যে প্রথম রমজান পুরো মসজিদ ভরা থাকে, মসজিদে জায়গা পাওয়া যায় না। কিন্তু কিছু রমজান যাওয়ার পরে দেখা যায় যে আস্তে আস্তে মানুষ কমা শুরু করে, দেখা যায় লাস্ট পর্যায়ে 2 থেকে 3 হাজারের বেশি মানুষ হয় না। আমাদের এই যে আমলটা আছে সালাতুত তারাবি, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা দিনের রোজাকে এবং রাতে সালাত আদায় করো, ইবাদতের ভিতরে কষ্ট করো এবং তারই ভিতরে আছে বরকত। এই বরকত যদি আমাদের হাসিল করতে হয়, বরকত যদি আমাদের পেতে হয়, তাহলে এই আমলটা আমাদের কন্টিনিউয়াসলি করতে হবে। আমরা 5 দিন করলাম, এরপরে ছেড়ে দিলাম, তাহলে এই আমলের ফজিলত আমরা পাবো না। আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি রাত্রিকালীন ইবাদত করে, কেউ যদি রমজান মাসে রাত্রিকালীন ইবাদত করে, তাহলে তার বিগত জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে এই তারাবি এটা হলো রাত্রিকালীন ইবাদত। আমাদের এই তারাবি নামাজটাকে যদি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করতে চাই, আমরা 11টি মাস আমরা যেভাবে গুনাহের ভিতরে কাটিয়েছি, সেই গুনাহগুলো যদি আমরা মাফ করতে চাই, তাহলে 30টি 29টি তারাবি যে আছে, এই তারাবিগুলো আমাদের আদায় করতে হবে। আমরা যেই ভুলগুলো করেছি, এই ভুলগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতে হবে। এবং এই হাদিস থেকে আমরা জানতে পারলাম কেউ যদি তারাবি নামাজ পড়ে, রাত্রিকালীন ইবাদত করে, তাহলে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। তাহলে এই সুযোগটা আমরা কেন হাতছাড়া করব? আমরা একটা ঘন্টায় আমাদের পুরো কোরআনটা শোনা হয়ে গেল, পুরো কোরআন শোনার সবটা আমরা পাইলাম, এরপরে সেই আমাদের